আজকে আমি তোমাদের শেখা চলেছি কিভাবে কম্পাসের সাহায্যে 240 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। তার জন্য আমরা কি করব, প্রথমেই একটা স্কেলের সাহায্যে সরলরেখা অঙ্কন করতে হবে। 240 ডিগ্রিটা কী কোণ বলো তো? প্রবৃদ্ধ কোণ। একটা সরলরেখা প্রথমে আমরা অঙ্কন করে নিই। এবার কম্পাসের আমরা একটা ব্যাসার্ধের পরিমাপ নেব এবং সেই পরিমাপ নিয়ে কী করব, এই যে প্রান্তবিন্দুর উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবং বৃত্তচাপ অঙ্কন করে নেওয়ার পর এই বৃত্তচাপে কী করব, আমরা এই নিচে দিকে এই দিক সাইডটা একটু বেশি নিচে দিয়ে করব, কারণ আমাদের 240 ডিগ্রি কোণ বসে। 240 ডিগ্রি কোণ কিন্তু আমাদের কি হবে, নিচে দিয়ে অঙ্কিত হবে, কারণ সোজা হলে আমাদের কত হয়, 180 ডিগ্রি কোণ। দেখো একই পরিমাণে পরিমাপ নেওয়া আছে। এবার আমরা কি করব, এই যে ছেদবিন্দু পেয়েছি এখানে এইভাবে পরপর বসাতে থাকবো। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ, এটা হচ্ছে যে আমাদের 80 ডিগ্রি কোণ, আর এই 80-র পর এখানে বসিয়ে এটা হচ্ছে আমরা 240 ডিগ্রি কোণ। বোঝা গেছে? তাহলে এই প্রান্তবিন্দু আর এই যে ছেদবিন্দু এটা আমরা যোগ করব, তাহলেই পাবো আমরা 240 ডিগ্রি কোণ। তাহলে আমাদের এই ভিতরের দিকে কোণের এই অংশটা হচ্ছে 240 ডিগ্রি কোণ। বোঝা গেছে কী করে 240 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়? 240 ডিগ্রি কোণটা আমাদের নিচে দিয়ে হবে, তার কারণে 240 ডিগ্রি কোণ কিন্তু আমাদের প্রবৃদ্ধ কোণ।